অবস্থান করছি মিরপুর 11 এভিনিউ 3 ওয়ালটন শোরুমের পাশে ইকবাল গোস্ত বিতানে, যেখানে 680 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে। এই যে সেই গরুর মাংস কিরকম কোয়ালিটি, মাশাআল্লাহ। পা তো দেখতে পাচ্ছি, এই যে 1 2 3 4 5 6, নিচেও দেখতে পাচ্ছি 7 8 9 10 11টা পা দেখতে পাচ্ছি, যদিও বেবিল। এক একটা গরুর 4টা পা, তো পা থেকে বোঝা যাচ্ছে কিরকম গরু আজকে আসলে জবাই হয়েছে। হয়তো কিছু পা বিক্রিও হয়েছে। তো একটু কথা বলবো ইকবাল ভাইয়ের সাথে, কেমন বেচাকেনি চলছে, কিরকম মাংসের কোয়ালিটি, যারা নিচ্ছে মাংস তাদের সাথে কথা বলবো, এবং কতগুলো গরু বিক্রি হলো, কেমন বেচাকেনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, আজকে এই পর্যন্ত এই যে পা দেখলাম, আমরা গুনলাম 11টা পা আছে। তো গরু কটা জবাই হয়েছে আজকে? পা আছে 11টা, 9টা মনে হয় বিক্রি হয়েছে। গরু জবাই হয়েছে এখন পর্যন্ত 5টা। 5টা বিক্রি হয়েছে? 5টা বিক্রি হয়েছে, 5টা করে জবাই দিছি। মাশাআল্লাহ। তো তার মানে হচ্ছে 5টা গরুর তো 20টা পা, 9টা বিক্রি করছেন, আর 11টা এখানে আছে। 11টা আছে, হ্যাঁ। তাহলে মাংসের দাম পরে জানি, আগে পায়ের কথাটা একটু জানি। আসলে পা অনেকেই কিনতে চায়, হালি হিসাবে বিক্রি হয়, দুইটাও তো বিক্রি হয় নাকি? হ্যাঁ একটা হ্যাঁ, বিক্রি করা যায়? না একটা হয় না, একটা হয় না। 2টা 4টা। 2টা আর 4টা? হ্যাঁ, কেমন দামে বিক্রি করা যায়? ধরেন লাইভ ওয়েট নেবে 280 টাকা কেজি, আর হালি হিসাবে নিলে 2500 টাকা, 2200 টাকা, 3000 টাকা, যেরকম পায়ের সাইজ ওরকম দাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে আমরা আজকে দর্শক মাংসের দামের আগে আপনাদেরকে গরুর পায়ের দামটাই জানালাম। আসলে অনেকেই যে নিহারি খায়, আবার পছন্দ করে পা। ক্যালসিয়ামের ডাক্তাররাও অনেকেই বলে যে গরুর পাটা একটু খেতে পারেন, যাদের একটু বয়স হয়ে যায়, তো ব্যথা বিষ থাকে, তাই না? হ্যাঁ, তাদেরকে বলে না একটু। আসলে যাদের ক্যালসিয়ামের সমস্যা বা এই হাঁটুতে ব্যথা, তারা ওই পা আর লেজের গোস না একদম কারেন্টের মতো কাজ করবে, তাই? একদম পুরো ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে দেবে। যদি আপনি 1 মাস রেগুলার ওষুধ যেভাবে কোর্স খান, ওভাবে 1 মাস কোর্স খাবেন, একদম কারেন্টের মতো কাজ হয়ে যাবে ভাই, তাহলে এখন তো লোকজন এসে আবার ওই লেজের গোছ চাওয়া শুরু করে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেজের গোস চাই তো, লেজের গোসের চাহিদা অনেক তো। চায়? হ্যাঁ, আর যারা বলে, জানে আর কি। যারা যারা জানে এবং খায়, তারা বলে আমাকে ডাক্তার বলছে লেজের গোস খেতে। আচ্ছা, যেহেতু আমরা তো ভাই বললে মানুষ বিশ্বাস করতো না, এখন যেহেতু ডাক্তাররা বলে তখন নেয়। আচ্ছা। তাহলে এটা হলো ওই যে আপনার সেই ডায়লগের মতো, যে আপনি মাংসের কথা বলছেন, যে মাংস কথা বলে আমাকে নাও তুমি, আমাকে নাও তুমি। হ্যাঁ। তো এখন আইসা ওই যে বলবে যে আমাকে দাও লেজের গোছ, আমাকে হ্যাঁ, দাও। আমি অনেক মানুষকে লেজের গোস খাওয়া শিখাইছি। আচ্ছা মানুষ মানুষ কইতো কি লেজ কিরকম, আমরা তুমি একদিন খায় দেখো, পরে আর গোস খাবা না। ও আর গোস খায় না, ও যখনই 2 কেজি 3 কেজি গোস দেবে, 2-4 পিস লেজের গোস দিতে হয়। হ্যাঁ, লেজের গোস খেতে খুব স্বাদ ভাই। আচ্ছা। এই যে ভাই মনে হয় পছন্দ করতেছে মাংস নেওয়ার জন্য। হ্যাঁ। তো মাংস কত করে বিক্রি হচ্ছে এখন? মাংস 680 টাকা। 680 টাকা? জি, 700 টাকার কাছাকাছি। 700 টাকা। বলেন ভাই। হ্যাঁ কি কারণ, ঈদের আগে আগে মানুষ তো একটু বেশি মাংস টাংস কিনবে, দামটা একটু কমলে তো ভালো হইতো, বেশি করে নেওয়া ভাই, যেত। সবচেয়ে বড় কথা কি, আমি কিনতে পারতেছি না। আপনার একটা কথা বলি, সাধারণ আপনার একটা সাপোজ দিই, আপনি গাবতলী হাটের থেকে গরু কিনে 800 টাকা কেজি বেচতেছেন, 750 টাকা বেচছেন, 780 টাকা। আমি আপনার সামনে কি গরু কিনে ওই দামের চেয়ে কমে বেচতে পারবো, 800 টাকার কমেও? তারপর তো আমি সাহস করে 680 টাকা বেচতেছি। আপনার সামনের থেকে আমিও গরু কিনতেছি, আপনিও গরু কিনতেছেন নগদ টাকা দিয়ে, আমিও গরু কিনতেছি নগদ টাকা। এ নাকি আমার বাকি দিতে হচ্ছে, আমিও নগদ টাকা দিয়ে কিনতেছি। আর আপনার সামনের থেকে গরু কিনে আনতেছি 5টা 6টা, এটা আমার অনেক বড় কপাল, এটা আমার অনেক বড় কপাল। আপনি কিনতেছেন একটা গরু, ধরেন আমার থেকে 5,000 6,000 টাকা বাড়তি, 7,000 বাড়তি, আমি তো আরো 7,000 টাকা কমে কিনতে পারতেছি, বিধায় বেচতেছি। কেজিতে 120 টাকা কম, অনেক ব্যবধান ভাই, অনেক ব্যবধান। আপনার মাঝে যে আমি ঠিক আছে, এটা আল্লাহর কাছে লাখো শুকর, ঠিক আছে না? এটা সাধারণ মানুষও বোঝে, কি যারা 800 টাকা কেজি কেনে, তারাও গাবতলী থেকে কিনতেছে, আর আমরাও গাবতলী থেকে কিনতেছি। এটা বলার কিছু নাই, সবাই বোঝে, ঠিক আছে? আর তারপরে আমি তাদের কোয়ালিটি তাদের সাথে কোন অংশে কম রাখিনি, তাদের সাথে কোন অংশে কম রাখিনি। কোয়ালিটি দেখেন, কোন অংশে কোয়ালিটি কম নেই। আর আমার দেখেন, সবাই বলে আপনার আসেন, আইসে দেখেন, নেন। যদি আপনাদের মন বলে, বিবেকে বলে কিনা এই মাংসটা ভালোটা নেবেন, নাহলে নেওয়ার দরকার নেই। আচ্ছা, কলিজি কত করে বিক্রি হচ্ছে ওই ভাই? গোছের দাম 680 টাকা। 680 টাকা। মাথার মাংস? মাথার মাংস যেহেতু আমার চাপ বেশি, তো আমি রাখতেছি না, আচ্ছা। মাথার মাংস রাখতেছি না। এখন ব্যাপার হচ্ছে কি, এখন আমি তো গোস, একজন মানুষ গোস নিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সকাল থেকে দাঁড়ায় যায়। এখন আমার মানুষ সব পরেশান হচ্ছে গোস কাটতে কাটতে, এদিকে দেখবেন ওদিকে দেখবেন, এই জন্য আমি এক সাইড কমাই দিছি।
এক সাইড কমাই দিয়ে শুধু গোছ রাখছি। অনেক দোকানে আমরা দেখলাম যে মাথার মাংসটা হালিমের দোকানে হ্যাঁ, আমি পাইকারি দিয়ে দিই। হ্যাঁ? মাথা, ভুড়ি, পায়া, কলিজা পাইকারি দিয়ে দিই। একটা দোকানে আছে আমার বান্দা, না দুটো দোকান বান্দা আছে, ওই দুই দোকানে পাইকারি দিয়ে দিই। 5টা 6টা 7টা যা হয় অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়ে দিই। আমারও চলতেছে, তাদেরও চলতেছে। আচ্ছা, তাহলে মোটামুটি 5টা গরু জবাই হয়েছে। গরুগুলি পর্যন্ত মনে হয় যে খারাপ ছিল না, পা দেখে তো বোঝা যাচ্ছে একটু বড় সড়ই ছিল। গরু বড় গরু, কেমন 4-5 মণ হবে? হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমি যে গরু আনছি, গরু তো তেল নেই আমার গোছের তেল নেই। বড় বড় গরু আনে মানুষ, খালি চর্বি থাকে। আমি চর্বি কম দেখে আনছি এবং কোয়ালিটি ভালো দেখেছি। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা যারা আসলে মাংস নিচ্ছে ওনাদের হ্যাঁ, সাথে একটু কথা বলি, হ্যাঁ, বলেন। দেখি হ্যাঁ, বলেন। ওনাদের মন্তব্যটা কি। ভাইয়ের যেহেতু দোকান, হ্যাঁ। ভাইটা ভালোই বলবে, এটাই স্বাভাবিক। তো যারা নিচ্ছে আসলে ওনারা কি বলতেছে, ওনাদের সাথে একটু কথা বলি। ঠিক আছে ইকবাল ভাই, ভালো লাগলো। কিরকম মনে হচ্ছে? ভালো। এর আগে নিচ্ছেন মাংস? হ্যাঁ, আমি সবসময় এখান থেকেই নেই। ও আচ্ছা, এখান থেকেই নেন। হ্যাঁ, তাহলে তো আসলে জিজ্ঞেস করে লাভ নাই যে কেমন হয়, কারণ ভালো না হলে তো আসার কথা না। আসার কথা নয়, এটাই। আর আরো দোকান থেকে এই দোকানে একটু কমেই পাওয়া যায়। 600 কত জানি 680 টাকা না, এরকম কোনো কিছু। মানে দামটা তো সুবিধা হলো, 680। দামটা সুবিধা, আর খেতেও টেস্ট আছে, এমন কোনো ঝোলমাল নেই এটাতে যে কোনো আছে। এই আচ্ছা, আমরা একটু প্রায় সময় এখান থেকেই মাংস নিই। কোথা থেকে আসছেন যদি একটু জানি? জি, কোথা থেকে আসছেন একটু? আমি এটা আসছি 11 আধুনিক থেকে, কালসি রোড থেকে। কালসি রোড থেকে। জি, আপনার ওখানে কেমন দামে বিক্রি হয় মাংস? আমাদের এখানে 800 টাকা। 800 টাকা? 800 টাকা। তাহলে তো প্রায় 100। হ্যাঁ, ওখান থেকে অনেক ডিফারেন্স বলে এখানে আসা থাকে না, হাইটাই আসা যায় কালসি রোড তো এই পাশে, তারপরে যে যেভাবে করে আসা। তো কি মনে করেন এই যে একটু দূর থেকে যে আপনারা আসেন, আসলে যদি বলা যায় যে ভাই আমরা একটু দূর ওজনে থেকে আসছি, ভালো, প্রাইস ভালো, সবকিছু মিলাই দিয়ে আর কি ভালোভাবে নেওয়া যাচ্ছে। ভালোভাবে নেওয়া যাচ্ছে ধরে আমরা সবসময় এখান থেকেই নেই। গুলশানে যায়? গুলশানে যায়, এই জায়গাতে মাংস গুলশানে যায়। আচ্ছা, কত করে নিবেন আজকে তাহলে? 5 কেজি মাংস নেবো। আচ্ছা, তাহলে মোটামুটি মানে যে জায়গার মাংস নিতে চান পছন্দ করে নেওয়া যাচ্ছে। মনে করেন আমি ওনারে বলা লাগে না, ভাই আইসে বলি আমার একটুক লাগবে, ওনার মনের মতন উনি বাইর করে দেয়। ভালো দেখে উনি বাইর করে দেয়। ওনার কাছ দিয়ে আইসে আবদার করা লাগে না, এই জায়গাতে দেন ওই জায়গাতে দেন। উনি কাস্টমার চেনে, কোন জায়গা মাংস যাবে, কে খাবে, উনি একবার চিনতে পারলে তারে মাংস সেইভাবে দেয়। আচ্ছা, বাহ, খুব সুন্দর কথা। তো একটু জানি এই যে যেখানে এই মাংসটা যাবে গুলশানে, হ্যাঁ, বলতে কি পারবেন গুলশানে কেমন দামে মাংস বিক্রি হয় ওই এলাকায়? আমি ওদিকে 800 750 বিক্রি হয়। আমি ওনার কাছ দিয়ে প্রত্যেকবার আমার মাংস যায়, মাসে 2-3 বারও যায়, অনেক সময় 10 কেজিও যায়, অনেক সময় 15 কেজিও যায়। 30 কেজি গেছে। 30 কেজি হয়ে গেছে। সেই ক্ষেত্রে হিসেব করলে তো মোটামুটি যদি 10 কেজি মাংস ক্যালকুলেশন করা যায়, একেবারে 750 হিসেব করলেও 70 টাকা করে পার কেজিতে কম পাওয়া যাচ্ছে। কম পাওয়া যায় এই আর কি। কিন্তু ওনার কাছ দিয়ে কেন যায়, উনি মানুষ চেনে বিদায় মাংস সেইভাবে দেয়। আইসে ওই যে আমি বলি নাই কোন জায়গাতে দিতে হবে, উনি ভালো বাইর করে একবারে সুন্দরভাবে মতো আর কি দিয়ে দিই। উনি দিয়ে দেবে, যেন যার কাছে যাবে মাংসটা যেন সে খায় কইতে পারে না ওই জায়গা তারও আমার আইনে দিতে। মাংস পছন্দ করতেছেন মনে হয়? হ্যাঁ, নেওয়া শেষ। আচ্ছা, হচ্ছে পছন্দ? জি, মাংস তো ভালো। মাংস ভালো। যদি একটু জানতে চাই আসলে কোন অংশের গোশটা পছন্দ করেন বেশি? আমরা মূলত মানে চীনা বলে যেটা, এটার মাংসটা আমরা বেশি খাই। সিনার মাংসটাই বেশি। আমাদের বাসায় এটাই বেশি খাই। নিছেন এর আগে মাংস এখান থেকে? হ্যাঁ, এখান থেকে নেওয়া হয়। আমরা তো এই সামনেই থাকি, বেশ কয়েকটা দোকান আছে, এখান থেকে আমরা নেই। 2-3টা দোকান আছে, সবার প্রাইস এক। শুধু ওই পাশে আকরাম ভাইয়ের প্রাইস একটু বেশি। একটু বেশি, কিন্তু এখানে মোটামুটি একটু কমই পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু কম পাওয়া। কিরকম মনে করছেন? হ্যাঁ জি, ভালোই মনে হচ্ছে আপাতত। এই দেখে নিলাম, ঠিকঠাকই মনে হচ্ছে আপাতত। আমি আপনার ভিডিও দেখে আসছি অবশ্য। ও, ভিডিও দেখে আসছেন? জি জি জি। আচ্ছা, কেমন লাগে ভিডিও ভাই একটু জানেন? হ্যাঁ, না ভিডিও আপনার ভালো হয়, আমি তো দেখি আপনার ভিডিও, প্রায় দেখি, কুরবানির সময়ও দেখি। জি, ওখানে দিয়ে আচ্ছা, দিচ্ছি সামনে। just একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসলে কোথায় কিরকম দামে না, না। পাওয়া যাচ্ছে, তো যেন আপনাদের একটু সুবিধা হয় যারা আসলে কম দামে মাংস কিনতে চান। কোথা থেকে আসেন ভাই একটু জানেন? আমি মিরপুর 2 থেকে। মিরপুর 2 থেকে। এটা কি ভাই পছন্দ করে নিলেন? জি। আচ্ছা, দেখলাম মোটামুটি একটু অনেকগুলো দেখে তারপর একটা পছন্দ করলেন। এমনিতে বোঝা যায় পিস দেখে যে আসলে কোনটা কোন জায়গার পিস, বুঝতে পারেন? না, আমি বুঝতে পারিনি। এটা বোঝা যাচ্ছে না, মানে এমনিতে দেখে যে কোনটাতে হাড় চর্বি একটু কম আছে সেটা পছন্দ করলেন। হ্যাঁ, কিরকম মনে করছেন আসলে মাংসের কোয়ালিটি দেখে? কোয়ালিটি ভালোই আছে। আমি আসলে এভাবে চিনিও না মাংস,
আচ্ছা আচ্ছা, এই যে বেছে যদি পছন্দ করে, যদি হয়তো কেউ রানের পছন্দ, কারো সিনার পছন্দ, কারো পুটের পিস পছন্দ, ওইরকম কি পছন্দ করে নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ ওরকম পছন্দ করে পছন্দ অনুযায়ী নিছি, আমরা ফোন দিয়ে আসছি তো বলছে যে আইসে পছন্দ করে নিতে পারবো। ফোন দিয়ে আসছেন, তাহলে একটু জানি কোথা থেকে আসছেন? আমি মিরপুর 1 নাম্বার থেকে আসছি, চিড়িয়াখানা রোড। চিড়িয়াখানা রোড থেকে? জি জি চিড়িয়াখানা রোড থেকে। আপনার ওখানে কেমন দামে বিক্রি হয় মাংস? আমার ওখানে 800-র উপরে। 800-র উপরে? তাহলে তো চিড়িয়াখানা থেকে আসছেন, যেই গাড়ি ভাড়া পড়বে হ্যাঁ এটা যেই দামে নিচ্ছেন 680 টাকা, হুম। তাতে কি মনে করছেন এই যে 800-র উপরে আপনি মাংস নিলে সেই দামেই পড়বে নাকি একটু সাশ্রয় হবে? একটু সাশ্রয় তো অবশ্যই হবে, সেজন্যই তো আসছি, কারণ আমি 7-8 কেজি মাংস নিব। আচ্ছা আচ্ছা, যেহেতু আমার ওইখানে 800 টাকা করে কিনে পোষায় না, সেজন্য আমি এখানে আসছি, যাতে এখানে আমার পর্তায় পড়ে, সেজন্য। হ্যাঁ দামটা সাশ্রয় হলো, ঠিক হ্যাঁ আছে। সাশ্রয় হলো না অনেক, মাংস- আলহামদুলিল্লাহ অনেক। মাংসটা আবার যদি ভালো হয় তাহলে নিজের পছন্দ মতো নেওয়া যাচ্ছে, এখানে তো বাধা বিঘ্ন নাই, নিজের পছন্দ মতো নেওয়া যাচ্ছে, এর জন্য। এর আগে নেওয়া হয়েছে না আজকে আসলেন? এই আজকে প্রথম আসলাম। আজকে প্রথম হ্যাঁ আসলেন। আমি শুনছি শুধু, টিভিতে অ্যাড দেখছি। ঠিক আছে, দেখি উনি পছন্দ করে করে নিচ্ছে। এই যে একটা পছন্দ করলো, 7-8 কেজি মাংস নিবে। তো যে দূর থেকে যারা আসবে অবশ্যই ওনাদের কিন্তু চেষ্টা করবেন ভালো ভালো বস্তা দেওয়ার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। সবারই খাইতে মন চাই। আমি খাসির মাংস নিয়েছি, আধা কেজি নিচে 400, বৌমার লিগা নিচে 1 পোয়া 200, একদম তাজা হপাই জবা করে এখান থেকে। খাসির মাংস? হ্যাঁ আচ্ছা, এখানে বেচছে। কত করে নিলেন? আমি জিজ্ঞেস করছি কত কেজি, বলছে 800 টাকা কেজি। পরে বলছি ভাই আধা কেজি আমার দেন। পরে দেখছি গোস্ত চেহারা ভালো, আবার 1 পোয়া নিছি। এটাই হলো বিষয়। আসলে এখন এই মাংসটা যদি 500 বা 600 টাকা হইতো তাহলে অবশ্যই আপনি 1 কেজি নিতেন। হ্যাঁ হ্যাঁ, মানে দাম বেশি হওয়ার কারণে আপনার কম পরিমাণে নেওয়া 1 লাগলো। কেজির কাছাকাছি তো নিলাম, 1 পোয়া আর আধা কেজি, 1 পোয়া আধা কেজি। 3 পোয়া। মানে দামটা কম হলে আমাদেরও খেয়ে সুবিধা হয়, একটু বেশি করে বাবা, নেওয়া আমরা যায়। চাকরি করি, 2 পয়সা পাইছি বোনাস, তাই গোস্ত নিয়ে আইলাম। এই নিয়ে 2 বার খাইলাম সারা রমজানে, আজকে রান্না। এই রমজানের মধ্যে 2 বার খাইলেন? দামটা কম থাকলে হয়তো আরো বেশি খাওয়া যেত। হ্যাঁ, আচ্ছা, কালকে বোনাস পাইছি, বোনাসে 650 6,500 পাইছি, মাংস নিতে এলাম। পরিবার নিয়ে এখন হয়তো খাওয়া হ্যাঁ যাবে। আচ্ছা। পরিবার আছি 2 জন, আর ছেলের বউয়েরা উপরে থাকে আলাদা, ওদের জন্য এই যে 1 পোয়া নিছি, ওরা আচ্ছা। জামাইবো, আমরা মাইজি না, ভাই নাই। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করি জীবনে, ভাই না 27 বছর। শুটের মাঝখানে আমরা জানতে পারলাম এরা নাকি খুলনা থেকে আসছে এখানে বেড়াইতে, এবং তারপরে তারা রেগুলার আমাদের ভিডিও দেখে, তো দেখা করার জন্য চলে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি নাম? মহিব মহিব? মহিব মহিব। আর তোমার? মজিব। মজিব। আচ্ছা, আমার কাছে তো দেখে মনে হচ্ছে যে আমরা মানে আমাদের বাচ্চারা যে কার্টুন দেখে মোটু পাতলু, ওরকমই মনে হচ্ছে। হ্যাঁ, বলে কেউ এরকম কিছু বলে? হ্যাঁ, আচ্ছা, কে বলে? ও বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিডিও দেখো তোমরা? হ্যাঁ হ্যাঁ, তোমরাও এই মাংসের ভিডিও দেখো, গরুর ভিডিও দেখো? হ্যাঁ, হ্যাঁ জি, ভালো লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। মাংস বিক্রি দেখলাম, ইকবাল ভাইয়ের সাথে কথা বললাম, যারা মাংস কিনছে তাদের সাথেও কথা বললাম, কেমন দামে মাংস বিক্রি হচ্ছে সেটাও জানলাম, এবং কতগুলো গরু এই পর্যন্ত জবাই হলো, বিক্রি হচ্ছে সেটাও জানলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। আর এই যে কষ্ট করে ভিডিও করার জন্য একটি লাইক আমরা আশা করতেই পারি। বিদায় নিচ্ছি আজকের মতো মিরপুর 11-র ওয়ালটন শোরুমের পাশে ইকবাল গোস্ত বিতান থেকে। আসসালামু আলাইকুম।